6:30 বাজে। মোবাইলের অ্যালার্মটা যখন বেজে উঠলো তখন ঘুম থেকে উঠে গেলাম আর সংসার নামক কর্মস্থলে কাজে লেগে পড়লাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ছোট ছেলে স্কুলে যাবে আর আজকে তো হরতাল, মেয়ে যেতে পারবে না কলেজে। আমি জানতাম না যে মেয়ের কলেজ বন্ধ। তো যাই হোক, এখন নাস্তা বানিয়ে নিচ্ছি, রুটি বানাবো। আর এই ডোটা ঠান্ডা হতে থাক, আমি আমার ড্রিঙ্কসটা খেয়ে আসি। এই তো ড্রিঙ্কসটা খেয়ে নিজেকে একটু সতেজ করে তুললাম। তারপরে আবার চলে আসলাম রান্নাঘরে, রুটিগুলো বানিয়ে তারপরে ভেজে নেব। প্রথমে একটা ভেজে তারপরে ইয়াসিনকে খেতে দিব, তারপরে বাকিগুলো। চকলেট থাকলে ইয়াসিনের জন্য আর কোনো টেনশন লাগে না, একটা রুটি দিয়ে ওকে খাইয়ে দেওয়া যায়। তো ইয়াসিন মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বসে আছে, ওকে এখন একটু ক্রিম দিয়ে দিব। ওর বড় ভাই বোন ঘুমিয়ে আছে আর ইয়াসিন ঘুম থেকে উঠেছে, এই জন্য ওর কাছে একটু খারাপ লাগে। তবে ও বলে না, কিন্তু মুড একটু খারাপ থাকে আর একটু ঘুমাতে মন চায়, যেহেতু ছোট মানুষ। তারপরেও সে কিন্তু স্কুলে যেতে খুবই পছন্দ করে। তো আমার বাবা নাস্তা করে এখন চলে যাচ্ছে স্কুলে। ছেলেকে বিদায় দিয়ে রুটিগুলো বানিয়ে ভেজে নিয়েছি আর আমার জন্য একটা পরোটা বানিয়েছি। আর এখন ওদের জন্য টিফিন বানাবো। মুরগির মাংস মিক্স করে খিচুড়ি রান্না করব, আর একটু বেশি পরিমাণে করছি যেন দুপুরে আর রান্না করতে না হয়। তেলের উপর গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি। এখন হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, কাঁচা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। মশলাটাকে একটু সময় ভাজার পর এখানে পানি দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি চাল আর ডাল দিয়ে দিলাম। এখানে পোলার চাল, ভাতের চাল মিক্সড করে নিয়েছি আর মসুরের ডাল নিয়েছি। চালটাকে একটু সময় ভাজার পর এখানে গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এই পর্যায়ে লবণটা একটু চেক করে নিচ্ছি, তারপর আর একটু লবণ দিয়ে দিলাম। লবণটা কম মনে হচ্ছিল। কিছুক্ষণ পরে পানিটা যখন টেনে গেছে তখন একটু নেড়েচেড়ে মিশিয়ে উপর থেকে একটু ঘি দিয়ে দিব। তারপর 10 মিনিটের মতো দমে রাখবো। 10 মিনিট পর আরেকটু নেড়ে দিচ্ছি। এই তো আমার মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্নাটা হয়ে গেছে। বড় ছেলে রুটি খাবে না, তো ওকে খিচুড়ি দিলাম। আর ছোট ছেলের টিফিন বক্সও রেডি। বড় ছেলে স্কুলে চলে গিয়েছে ভাইয়ের টিফিন নিয়ে। এখন আমি আমার নাস্তা করে নিচ্ছি আর মেয়েও গরম গরম খিচুড়ি খাবে। এই খিচুড়িটা আমাদের ঘরের সবারই অনেক পছন্দের। নাস্তাটা করে এখন এই হালুয়ার বক্সটা বের করলাম। এটা হচ্ছে পেস্তা বাদামের হালুয়া। এই হালুয়াটা অনেক বেশি মজা। এর আগে যে মিক্সড বাদামের হালুয়া খেয়েছিলাম না, সেটা থেকে এটা বেশি মজা। তো মেয়েকে একটু দিলাম, আমি একটু খেয়ে নিলাম। এখন ফ্রিজে রেখে দিই।
স্কুলে যাচ্ছি বড় ছেলের স্যারের সাথে কথা বলার জন্য। স্কুল থেকে বাসায় চলে আসলাম, এখন ওয়াশিং মেশিনে কাপড় দিব। আজকে সকাল সকাল খিচুড়িটা রান্না করেছি দুপুরের জন্য, একটু রিল্যাক্সে থাকতে পারবো। আমার ঘরের সব কাজ গুছানো শেষ হয়ে গেছে, শুধু ওয়াশিং মেশিনে কাপড়টা ধোয়া হলে শুকাতে দিব। জোহরের নামাজ পড়ে আসলাম, এখন খাবার খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, খিচুড়িটা খুবই ভালো হয়েছিল। আমি তো সকালে খাইনি, এখন খেলাম। বিকালবেলা আসরের নামাজ পড়ে একটু বারান্দায় আসলাম, আর বাচ্চারা কি সুন্দর খেলতেছে, এখানে ব্যাডমিন্টন খেলতেছে। আমি কিন্তু ছোটবেলায় অনেক ব্যাডমিন্টন খেলতাম, আমার পছন্দের একটা খেলা। এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। আর যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে এখন কফি খাবো। আমরা তো 4 জন, ওদের বাবা আজকে বাসায় নেই, তো 4 জনের জন্য 4টা কফি দিয়ে 4 কাপে গরম পানি দিয়ে দিলাম, তারপর মিক্সড করে নিচ্ছি। এখন ডাইজেস্টিভ বিস্কিট দিয়ে দিচ্ছি সবাইকে। আমার বাবারা পড়তে বসে গেছে। ওদেরকে পড়তে দিয়ে আমি আবার চলে আসলাম রান্নাঘরে। খিচুড়ি যা ছিল দুপুরে আমরা খেয়ে নিয়েছি, রাতের জন্য কিছু একটা করি। রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম, আর ঘন করে ডাল রান্না করব। তেলের উপর পেঁয়াজ কুচি আর গোটা শুকনা মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার পর এখানে অল্প একটু হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, তারপর পানি দিয়ে আদা রসুন বাটা জিরার গুঁড়া দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে আমি মসুরের ডাল দিয়ে দিলাম। ডালটাকে মশলার সাথে একটু সময় কষাবো, তারপর এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করে নিব। আমার ডাল রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে ভেঙে, তারপর ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই তো আমার ঘন ডাল রান্নাটা হয়ে গেছে। এরকম ঘন করে ডাল রান্না করলে কিন্তু ভালো লাগে খেতে। আর ফ্রিজে বট রান্না করা ছিল, সেটা গরম করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের রাতের আয়োজন আমাদের গরম ভাত, আর এই তো ঘন ডাল আর গরুর বট ভুনা। আলহামদুলিল্লাহ।